লাকসাম 11 দলীয় জোটের যে নির্বাচনী সমাবেশ, সেই নির্বাচনী সমাবেশে যে প্রধান তথা 11 দলীয় জোটের যিনি প্রধান ডক্টর শফিকুর রহমান, তিনি কিন্তু মঞ্চে উঠেছেন বক্তব্য দেওয়ার জন্য এবং তার সেই বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে আমরা কিন্তু দেখতে পাচ্ছি লাকসাম মাঠের তথা স্টেডিয়ামের যে দর্শক এবং যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু মোবাইলের যে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কিন্তু শুভেচ্ছা জানাচ্ছেন। দর্শক, যেমনটি বলছিলাম, নির্বাচনী প্রচার প্রচারণাকে কেন্দ্র করে যে 11 দলীয় জোট তারা যে সমাবেশ করে বেড়াচ্ছেন তথা পুরো দেশে, সেই ধারাবাহিকতায় কিন্তু আজ তারা কুমিল্লার যে লাকসাম স্টেডিয়াম সেখানে এসেছেন এবং সেই লাকসাম স্টেডিয়ামে কিন্তু আমরা দেখছি কানায় কানায় পরিপূর্ণ। যেমনটি বলছিলাম, প্রায় কয়েক হাজার মানুষের সমাগম আমরা কিন্তু এখানে লক্ষ্য করছি। আমরা দেখেছি আজ সকাল তারা কিন্তু সেই ফেনীতে একটি নির্বাচনী সমাবেশ করেন এবং সেই তারপরে আমরা কিন্তু দেখেছি দুপুরের সময় কিন্তু আমরা দেখেছি নোয়াখালীতে একটি সমাবেশ করতে এবং তারপরে আমরা কিন্তু দেখেছি লক্ষ্মীপুরে একটি মহাসমাবেশ করতে, সেখানেও কিন্তু আমরা জনমানুষের ঢল দেখেছি। এবং এখন কিন্তু কুমিল্লার যে লাকসাম সেখানে কিন্তু নির্বাচনী যে সমাবেশ তথা নির্বাচনী যে প্রচার প্রচারণার যে করছেন সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং এখানে কিন্তু আমরা জনমানুষের একটি ঢল কিন্তু আমরা লক্ষ্য পাচ্ছি। যেমনটি বলছিলাম, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু বক্তব্য দেওয়ার জন্য যখন মঞ্চে ওঠেন তখন কিন্তু আমরা দেখেছি এই ভোটার তথা যে 11 দলীয় জোটের যে নেতাকর্মীরা তারা কিন্তু লাইট জ্বালিয়ে তারা কিন্তু শুভেচ্ছা জানাচ্ছিলেন তাদের নেতাদের। এবং আমি যদি আপনাদেরকে বিষয়টা জানানোর চেষ্টা করি, গত 22 তারিখ থেকে আমরা দেখেছি নির্বাচন কমিশন তিনি কিন্তু জানান নির্বাচনী প্রচারণার জন্য এবং তারপর থেকেই আমরা কিন্তু দেখেছি নির্বাচনী প্রচারণার জন্য ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু তার যে ব্যক্তিগত আসন ঢাকা 15 তথা মিরপুর এরিয়ায় তিনি কিন্তু নির্বাচনী প্রচারণা চালান এবং তারপর থেকেই আমরা দেখেছি তিনি কিন্তু দেশের যে উত্তর অঞ্চল তথা উত্তর অঞ্চলের যে জেলাগুলো আছেন সেই জেলাগুলোতে তিনি কিন্তু নির্বাচনী প্রচারণা করেন তথা পঞ্চগড় এবং ঠাকুরগাঁও, বগুড়া এবং রংপুর এবং সিরাজগঞ্জ, গাইবান্ধা এবং পাবনা সহ বিভিন্ন জেলায় তারা কিন্তু সমাবেশ করেন এবং তারপরেই কিন্তু আমরা দেখেছি তিনি 2 দিনের ছুটিতে তিনি ঢাকায় আসেন এবং ঢাকায় এসেও তিনি কিন্তু সেই নির্বাচনী প্রচারণা তিনি কিন্তু অব্যাহত করেন। এবং তারপরে আমরা দেখেছি দক্ষিণবঙ্গে তথা কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ এবং সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট সেখানেও কিন্তু তিনি নির্বাচনী প্রচারণা করেন এবং সেখানেও কিন্তু আমরা দেখেছি নেতাকর্মীদের ঢল আমরা কিন্তু লক্ষ্য করেছি। নেতাকর্মীদের সাথে সাথে আমরা কিন্তু তাদের যে নারী নেতৃত্ব সেটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি, নারী যে ভোটার সেটাও কিন্তু আমরা উপস্থিতি লক্ষ্য করেছিলাম। এবং আজকে কিন্তু এই লাকসাম তথা কুমিল্লার যে লাকসাম সেখানে কিন্তু ডক্টর শফিকুর রহমান তিনি এসেছেন এবং ইতিপূর্বে আমরা কিন্তু দেখেছি ডাকসুর ভিপি সাদিক খান তথা ছাত্র শিবিরের যে প্রকাশনা সম্পাদক তিনি কিন্তু ইতিপূর্বে বক্তব্য দিয়েছিলেন এবং আমরা দেখেছি এনসিপির মুখপাত্র দক্ষিণ অঞ্চলের যে মুখপাত্র যে হাসনাত আবদুল্লাহ তথা এই কুমিল্লার একজন নির্বাচনী প্রার্থী তথা 11 দলীয় জোটের একজন প্রার্থী তিনিও কিন্তু বক্তব্য দিয়েছেন এবং তিনি কিন্তু প্রশাসনের উদ্দেশ্যে একটি বার্তাও দিয়েছেন যে প্রশাসন তারা যেন কোনো দল নির্দিষ্ট কোনো দলের হয়ে কাজ না করেন তথা বিএনপি, জামাত কিংবা এনসিপি কারোর হয়ে নয়, তারা যেন জাতির হয়ে কাজ করেন তথা জনগণের স্বার্থে যেন কাজ করেন, এমনটা কিন্তু তিনি বার্তা দিচ্ছিলেন। এবং আমরা দেখেছি সেই বার্তার সাথে সাথে কিন্তু এই যে 11 দলীয় জোটের যে নেতাকর্মী এবং যে সমর্থক তারাও কিন্তু সায় দিচ্ছিলেন এবং তারাও কিন্তু সেই সম্মতি প্রকাশ করছিলেন। আমরা এখন চেষ্টা করব এই সমর্থকদের সাথে কথা বলার। আমরা ইতিপূর্বে দেখলাম হাসনাত আবদুল্লাহ বক্তব্য দিচ্ছিল, তিনি প্রশাসনের উদ্দেশ্যে একটি বক্তব্য দেন যে প্রশাসন কোনো দলের হয়ে কাজ করবেন না। এটা আসলে আপনি কি বলছেন? আমরা দেখছিলাম আগে শেখ হাসিনা থাকতে প্রশাসন ওদের থেকে কাজ করতো, ওদের হয়ে কাজ করতো, সামনের দিকে যাতে প্রশাসন আমাদের হয়ে কাজ করে, জনগণমুখী কাজ করে, এটাই আমরা প্রত্যাশা করতেছি। দর্শক, যেমনটি বলছিলাম তিনি কিন্তু সেই হাসনাত আবদুল্লাহর বক্তব্যকেই প্রাধান্য দিয়েই কথা বলছেন যে প্রশাসন যেন পরবর্তীতে জনগণের হয়ে কাজ করেন, এমনটা কিন্তু আশা করছেন। এবং এখন কিন্তু জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু বক্তব্য দিচ্ছেন। পরপর 3 বার এরকম স্বৈর শাসনের হাতে আমি বন্দী হয়েছিলাম, আমার কোনো আফসোস নেই। বন্দী আমি একা হই নাই, আমার লক্ষ সহকর্মীও বন্দী হয়েছিল, কাজে আমি ছিলাম মাত্র তাদের একজন। সেই আয়নাঘরের প্রতীকী
স্থাপনা যখন দেখলাম আমি অবাক হয়ে গেলাম। পাসপোর্ট ইঞ্চির এই মানুষগুলো এখানে পা লম্বা করে ঘুমানোর জন্য সুযোগ ছিল। শুধু একটা কবরের সাইজ। ওখানে দর্শক, এই ছিল লাকসাম স্টেডিয়াম থেকে সর্বশেষ আপডেট। আমাদের সাথে যুক্ত থাকুন।